আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি ধলগ্রাম নামক সেই বিখ্যাত বাজারের একদম পাশ দিয়ে এই যে ব্রিজটি, এই ব্রিজটি থেকে যাত্রা শুরু গ্রামটি হচ্ছে বিখ্যাত আন্দুলবাড়িয়া গ্রাম এবং এই গ্রামটি হচ্ছে চিত্রা নদীর পাড় ঘেঁষে একেবারে লম্বা একটা গ্রাম। আপনারা দেখতে পারছেন ওই যে ব্রিজটির ওই পাশে হচ্ছে ধলগ্রাম, আর ঠিক এই পয়েন্টটা থেকেই হচ্ছে ধলগ্রাম থেকে এই আন্দোলবাড়িয়া গ্রামের যাত্রা শুরু। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে প্রবহমান চিত্রা নদী, যে নদীটি জোয়ার ভাটা নিয়মিতই বয়, এবং ওই যে ওই পাশটিতে হচ্ছে ধলগ্রাম, একদম বাজার, প্রপার বাজারটা, এবং এই বাজারের ঠিক নদীর অন্য প্রান্তে এটা হচ্ছে আন্দোলবাড়িয়া গ্রাম। এবং এই আন্দোলবাড়িয়া গ্রাম ও তার আশেপাশের যত মাঠঘাট এবং যত উন্মুক্ত সুন্দর প্রান্তরগুলি আছে সেইগুলো আমরা আপনাদেরকে পাখির চোখে প্রদর্শন করার উদ্দেশ্যে নিয়ে চলে এসেছি সরাসরি বিখ্যাত আন্দোলবাড়িয়া গ্রাম। বুঝতেই পারছেন এই গ্রামের মানুষেরা এই ব্রিজ দিয়েই মূলত বাঘারপাড়া উপজেলার সঙ্গে যোগাযোগ। তো আমরা একদম প্রবেশদ্বার থেকে আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি নদীর পাড় থেকে আমরা যাত্রা শুরু করলাম আন্দোলবাড়িয়া গ্রাম দেখানোর জন্য। ফুলেরও কি দুঃখ হয়? দুঃখ হলে কাঁদে, বৃষ্টি হলে ফুটাই ফুটাই জলকে বুকে বাঁধে। উদাস মনে আকাশ দেখে, সাত জাগে অন্তরে, দৌড়ে যে এক নিমিষেই হারিয়ে যেতে দূরে। ফুলেরও কি কষ্ট হয়? একলাই রাত জাগে, দুঃখ স্মৃতি তাকেও কাঁদায়, আলিঙ্গনে বাঁধে। দর্শক, আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। এই ভিডিওটা আমরা আন্দোলবাড়িয়ার থেকে শুরু করেছি এবং তার আংশিক আশেপাশের যে গ্রামগুলোর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা যারা বহির্বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকেন, দীর্ঘদিন আপনার এলাকার তথা গ্রাম বাংলার ছবি দেখতে পান না এবং এলাকার প্রিয় চেনা জানা লোকগুলোকে দেখতে পান না, আমরা ছুটে চলেছি আপনাদেরকে পাখির চোখে দেখানোর জন্য গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ। আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই অনেক দূরে। আমরা আছি আপনাদের সাথে, তথা ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনাদের সবার সাথে অল ডে অল টাইম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একেবারে তিন রাস্তার মোড়ে রাজ দিয়ে পাশ দিয়ে অনেক বাড়িঘর। চিত্রা নদীটি, এই নদীটির পাড় দিয়েই মূলত এই গ্রামের যাত্রা শুরু এবং এই গ্রামটি লম্বালম্বিভাবে অবস্থিত, আর এক সাইড দিয়ে আছে বিশাল উন্মুক্ত খোলা প্রান্তর। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিটি গ্রামই সুন্দর, যথারীতি আন্দোলবাড়িয়া গ্রাম নদী সমৃদ্ধ একটি গ্রাম। এবং এই গ্রামের ঠিক ওই যে পয়েন্টটা থেকে যাত্রা শুরু, ওই ব্রিজটি আগে ছিল না। প্রিয় দর্শক, যারা আন্দোলবাড়িয়াবাসী আছেন তারা একটু কারা সেই বড় বিখ্যাত খেয়ায় উঠেছেন একটু মনে করে দেখুন। আমি কিন্তু অনেকবার উঠেছি মিঠু, আমি ঠিক আছে? তো এই জন্য খেয়াটার কথা মনে পড়লো। এখন আর খেয়ার কোনো ব্যবহার নেই, ওই ঘাটটা টোটালি এখন অকেজো। যারা প্রথম থেকে আমাদের সাথে তথা ভিলেজ স্কাইলাইন টিভির সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি হচ্ছে বাঘারপাড়ার সম্ভবত সব থেকে পুরাতন এবং প্রথম স্থাপিত প্রাথমিক বিদ্যালয়, যেটা 1902 সালে স্থাপিত। এবং এই বিদ্যালয়ের পাশে যে সুন্দর ঈদগাহ ময়দান, এবং ঠিক এই যে এটা হচ্ছে আন্দোলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। এবং তার পাশ দিয়ে উন্মুক্ত মাঠ, উঁচু জমি, ধান খুব একটা বেশি নষ্ট হয়নি এখানে, এবং প্রতিটি ধান গাছ সবুজে টোটাল মাঠটাকে ভরে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। দর্শক, আমাদের এই সকল প্রচেষ্টা আপনাদের জন্য, কিছুক্ষণের জন্য হলেও আমরা আপনাদের অনেক ফেলে আসা স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। অতএব আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আপনারা অনেকেই আমাদের এই ভিডিও দেখে থাকেন, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, এটাই আপনাদের সবার কাছ থেকে আমাদের প্রত্যাশা।
ভাইয়া আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন। নদীমাতৃক বাংলাদেশের বুকের মাঝে জালের মতো বিস্তার লাভ করেছে ছোট বড় অনেক অনেক নদী, আর সেই নদীর পাড় দিয়েই গড়ে ওঠা বসতি, উন্মুক্ত সবুজ প্রান্তরগুলি সমৃদ্ধ হাজার হাজার অসাধারণ সব গ্রাম। গ্রামের পর গ্রাম চলতে চলতে আমরা অনুধাবন করতে পারছি যে কিছু সৌন্দর্যে মিল থাকলেও প্রতিটি এলাকার রয়েছে স্বতন্ত্র মনোমুগ্ধকর সব সৌন্দর্য। নতুন নতুন অঞ্চলে অনেক অনেক মানুষের প্রাণঢালা ভালোবাসা ও সমর্থন পেয়ে ভিলেজ স্কাইলাইন পরিবার আজ আনন্দিত ও উদ্ভাসিত। প্রিয় দর্শক, আপনারাই আমাদের একমাত্র অনুপ্রেরণা। তাই ভিলেজ স্কাইলাইন পরিবারের একজন গর্বিত সদস্য হতে আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আমাদের প্রতিটি স্বতন্ত্র সৌন্দর্যে ভরপুর গ্রামগুলির ভিডিও চিত্রগুলি নিয়মিতই পৌঁছবে আপনাদের কাছে। প্রিয় দর্শক, বাংলাদেশ নামক ছোট্ট এই ভূখণ্ডের আলো বাতাসের আলিঙ্গনে মহান, ক্ষমাশীল ও পরম করুণাময় আল্লাহ পাক আমাদের প্রাণীস্পন্দন চালু রেখে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তাই তো প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা দেশকে ভালোবাসি নিজ মাতৃতুল্য গ্রামটিকে, আর অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো অকৃত্রিম পরম মমতায় ব্যক্তিগত লোভ লালসাকে ভুলে অন্যায় ও দুর্নীতি ত্যাগ করে বুদ্ধিদীপ্ত কর্মদক্ষতা অর্জন করি, আর দেশের উৎপাদনে ও উন্নয়নে সঠিকভাবে ভূমিকা রাখি। প্রিয় দর্শক, আমাদের পাশেই থাকবেন। ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনাদের পাশেই সর্বক্ষণিক সর্বসময়। দর্শক, আমাদেরকে আপনারা জানাতে পারেন কার বাড়িঘর কোথায়, এলাকায় বসবাসকারী যারা বাসিন্দা আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে শেয়ার করতে পারেন। পাশাপাশি আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই সারা বাংলাদেশ। একের পর এক গ্রাম আমরা শেষ করছি, ছুটে চলছে আমাদের টিম অবিরত। আপনারা আপনাদের বাড়িঘরগুলো খোঁজার চেষ্টা করুন। সত্য কথা বলতে কি রিগান ভাই, এই যে আমার কাছে কেমন যেন মনে হয়েছে, এবং উপর থেকে যখন আমরা ড্রোনটা ফ্লাই করছি পুরো গ্রামের ভিউটা আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগই আমি দেখতে পেলাম যে নদীর দুই ধার দিয়ে এই যে গ্রাম সরু লম্বা হয়ে চলে গেছে। এটা হচ্ছে আন্দোলবাড়িয়া গ্রামের একেবারে শেষ প্রান্ত, এবং এটা হচ্ছে বাঘারপাড়া উপজেলার একেবারেই শেষ প্রান্ত। সামনে থেকে একেবারে নড়াইল জেলা শুরু, এবং নদীর ঠিক উল্টো পাশে আন্দারকোটা গ্রাম এবং অন্তাইখোলা গ্রাম আছে। তো গ্রাম দুটি আন্দোলবাড়িয়া গ্রামের একেবারে সোজাসুজি অবস্থিত। দর্শক, আমাদেরকে কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনার গ্রামটা কিসের জন্য বিখ্যাত, এবং এরপর কোন গ্রাম দেখতে চান, নাকি গ্রাম দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাচ্ছেন। আপনারা চাইলে আমরা আপনাদেরকে শহরও দেখাতে পারি। কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের টিম ছুটে যাবে আপনার প্রিয় গ্রাম অথবা শহরে। কি আপনি রেডি তো টাটা দেওয়ার জন্য? যে কোনো দিন যে কোনো সময় আমরা আসছি আপনার প্রিয় গ্রাম অথবা শহরে। প্রিয় দর্শক, এই যে সবুজ ফসলের মাঝে দুইটা সুন্দর ফুটফুটে বাচ্চা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে, এবং এই মোড়ে প্রত্যেকটা মানুষ অনেক আন্তরিক, আন্দোলবাড়িয়াবাসী অনেক আন্তরিক, অনেক ভালো। দেখাতে চাই সারা বাংলাদেশ সাথে নিয়ে আপনাদের ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আপনি চাইলে আজ থেকে হয়ে যেতে পারেন আমাদের পরিবারের নতুন সদস্য। সবাই ভালো থাকবেন। দর্শক, নিজেকে ভালো রাখুন, পাশের জনকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।